সর্বপ্রথম আমাদেরকে বিএসপি লগইন লিখে সার্চ করতে হবে। তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নেবেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করলে দেখতে পারবেন। দেখুন ও পরবর্তী এখানে ক্লিক দিবেন। এরকম ইন্টারফেস আসার পর স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা আপনি পার্মানেন্ট করে দিবেন। অতিরিক্ত সংযুক্তির জন্য আমি আমার লার্নার কার্ডটি এখানে অ্যাড করে দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক দিব। তারপর ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসলে দেখতে পারবেন 4,557 টাকা আপনার লাইসেন্স ফি। তারপর ফি জমা দিন এই বাটনটিতে একটা ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন এরকম একটা অপশন আমাদের সামনে চলে এসেছে। এখন আমাদের এখানে মোবাইল নাম্বার রয়েছে। এখন জাস্ট আমরা এই অপশনটিতে এখানে টিক দিয়ে দিব, আমাদের মোবাইল নাম্বার এটাই রাখবো, এই জন্য আমরা এখানে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টাকার যে পরিমাণটা রয়েছে সবগুলো এখানে শো করেছে। এরপরে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব? আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন যে থ্রো বিকাশ, অর্থাৎ আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো। এই জন্য আমরা এইখানটিতে টিক দিয়ে দিব। তো টিক দিয়ে দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা জাস্ট এখান থেকে এটাও টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিশ্চিত করুন, আমরা এই নিশ্চিত অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, আমরা এই কনফার্ম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নাম্বারটিতে তারা একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা আমরা এখানে বসাই দিব। তো আমরা ওটিপি কোডটা পাঠিয়ে দিলাম। এখন আমরা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমাদের আবার মূল যে পেজ সেই পেজে এখানে নিয়ে এসছে। এখন দেখতে পাচ্ছেন লেখা আছে যে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট। এখন আমরা যেহেতু মানি রিসিপ্টটা ডাউনলোড করবো এই জন্য এখানে হেয়ার যে অপশন রয়েছে এই হেয়ার অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখান থেকে নিচে চলে আসবো। আমরা নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টাকা জমা দেওয়ার পরিমাণ সেটা হলো যে ৪৫৫৭ টাকা। এর পাশে লেখা আছে যে প্রিন্ট রিসিপ্ট, অর্থাৎ আমরা যেহেতু রিসিপ্টটা আমরা নিব সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই যে রিসিপ্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবো। তো এরপরে আমরা পুনরায় আমাদের হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে আসার জন্য এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা আবারও ক্লিক করবো। তো ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে প্রিন্ট লাইসেন্স ফর্ম। এখন আমরা এই প্রিন্ট লাইসেন্স ফর্মে ক্লিক করবো। তো ক্লিক দেওয়ার পরে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এটাকে আমাদের কম্পিউটারে বা আমাদের ফোনে আমরা সংরক্ষণ করে রাখবো। এখন আমরা পুনরায় আবার এই ওয়েবসাইটে চলে আসবো। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনুমোদনের জন্য অপেক্ষমান। তো আমরা যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষা দিয়ে আমরা টাকা জমা দিয়েছি আমাদের লাইসেন্সের জন্য। এখন এই আবেদনটা আমরা একটু আগে যে আবেদনটা করলাম এই আবেদনটা সংশ্লিষ্ট বিআরটি অফিসে গিয়ে জমা হবে এবং তারা এইটা অনুমোদন করবে। সাধারণত অনুমোদন করতে সময় লাগে 2 থেকে 3 দিন। যখনই অনুমোদন করবে তার সাথে সাথে আপনার ফোনে একটা অ্যাপ্রুভাল মেসেজ দিবে। তো মেসেজ পাওয়া মাত্রই আপনারা এইখানে চলে আসবেন এবং চলে আসার পরে আমাদের ই কার্ড অর্থাৎ ইলেকট্রনিক কার্ড অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো যখনই আমি এসএমএসটা পাবো তখন এসে আমি দেখাই দিব যে কিভাবে আমরা স্মার্ট কার্ডটা ডাউনলোড করতে পারি। তো 2 দিন পরে আমরা আবারও এই পেজে চলে আসলাম। এই পেজে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অনুমোদনের অবস্থান। এখানে লেখা আছে যে অনুমোদিত। আগে কিন্তু আমাদের এটা লেখা ছিল যে অনুমোদনের জন্য অপেক্ষমান। তো এখন যেহেতু অনুমোদিত সেক্ষেত্রে আমাদের এইখানে আরও একটা আমরা অপশন দেখতে পাচ্ছি যে ই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আমরা এখন ই ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করতে পারবো যেহেতু আমাদের এটা অনুমোদন করা হয়েছে। তো ডাউনলোড করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রাথমিক যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এইটা আপনি ডাউনলোড দিয়ে সংরক্ষণ করে রাখবেন। এরপরে আমরা যদি নিচে আসি, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনার প্রাথমিক এই যে ইনফরমেশনটা রয়েছে
এই ইনফরমেশনের মাধ্যমেই ড্রাইভিং লাইসেন্সটা পেতে হয়। তো এটাও কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেইন যে ই ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে লোডিং করে রাখবেন, এবং যখনই আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন চারজন যদি আপনাকে ধরে তাহলে এটা দেখালে আপনাকে কিন্তু ছেড়ে দিবে। তো এই প্রসেসে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন।